জ্বালানি সংকটে শিল্প উৎপাদনের পাশাপাশি গৃহকর্ম ও পরিবহনেও বিরূপ প্রভাব পড়েছে। এসব বিষয়ে আরও জানাবেন সহকর্মীরা। শুরুতেই যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। গ্যাস সংকটে ছোট বড় শিল্প কারখানাগুলোর উৎপাদনে কি ধরনের প্রভাব পড়েছে? শাফিন, যে নারায়ণগঞ্জের যে বিসিক শিল্প নগরী সহ বিভিন্ন শিল্প আছে, সব কারখানাগুলোতে কিন্তু গ্যাসের একটি সংকট আছে। কারণ আপনি জানেন যে মাতারবাড়ি যে বিদ্যুৎ এলএনজি টার্মিনালের একটি দুর্ঘটনার কারণে কিন্তু সেটি মেরামতের কাজ চলছে, সে কারণেই কিন্তু এই সংকট সৃষ্টি হয়েছে। এবং সেই সংকটের কারণে নারায়ণগঞ্জে যে শিল্প কারখানাগুলো যে রকম প্রেসার পাওয়ার কথা তার নেই সেটি বলা যাবে না। গ্যাস আছে, তবে সেটি প্রেসার অত্যন্ত কম, যে কারণে শিল্প কারখানায় 50 থেকে 60 টন পণ্যকে ডাইং বা বিভিন্ন কাজে ব্যবহার করা যেত, সেটি এখন 25 বা 30-এর মধ্যে নেমে আসছে। অর্থাৎ গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে, শ্রমিকরা অলস সময় পার করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই যে গ্যাস সংকটের মধ্যে আছেন তারা কেউ কিন্তু আসলে একটা রাজনৈতিক পরিস্থিতি বা নানান কারণে কিন্তু তারা কথা বলতে চাচ্ছেন না। তাদের যে সংকট আছে সেটিও অনেক সময় তারা স্বীকার করতে চাচ্ছেন না, কারণ জানেন যে এটি সাময়িক যে দুর্ঘটনার কারণে যেহেতু এই সংকটের সৃষ্টি হয়েছে, সে কারণে অনেকেই তাদের অভিযোগ অনুযোগের কথা বলছেন না। তবে আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জে প্রায় গ্যাসের নির্ভর প্রায় 500 থেকে 700, সে কারণে অনেকেই তাদের অভিযোগ অনুযোগের কথা বলছেন না। তবে আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জে প্রায় গ্যাসের নির্ভর প্রায় 500 থেকে 550 শিল্প কারখানা আছে, সেখানে কারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাসা বাড়িতে রান্নার কাজে গৃহিণীরা একেবারেই গ্যাসের চাপ বাড়লেও আবার কিন্তু বিকেল 4টার পর থেকে রাতে 8টা 8:30 পর্যন্ত গ্যাস পাচ্ছেন না। অনেক সময় রাত জেগে গৃহিণীদেরকে রান্না বান্নার কাজ করতে হচ্ছে। আর অপরদিকে যে নারায়ণগঞ্জের যে সিএনজি স্টেশন গুলো আছে, সেখানে আমরা দেখছি যে যাদের গ্যাসের বা সংযোগ অর্থাৎ 10 PSI নিচে বা 10 PSI, তারা কিন্তু অনেকটা গ্যাস পাচ্ছেন না। যাদের PSI এর সংখ্যা আছে 20-এর উপরে, তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। তাদের সিএনজি স্টেশন গুলোতে গাড়ি যানবাহনগুলোতে গ্যাস গাড়ি যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা, যে কারণে কিন্তু ঢাকা শহরের অনেক সিএনজি স্টেশনে গ্যাস না পাওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জের যে সিএনজি স্টেশন গুলো আছে সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সব মিলিয়ে গ্যাসের যে সংকট, এবং এই গ্যাসের সংকটের কারণে একদিকে যেমন পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যানবাহনগুলোতে গাড়িতে সিএনজির দীর্ঘ লাইনের কারণে তাদের কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সবাই যাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন শাফিন। স্মিথ শুনছিলাম।